আল্লাহ পাকের সন্তুষ্টির উদ্দেশ্যে কোরবানি করবেন। বাপজিরা আমার, কোরবানি কে করেছিল বাবা? কার সন্তুষ্টির উদ্দেশ্যে করেছিল? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কোরবানি করেছিলেন। বাপজিরা আমার, কাকে কোরবানি করতে গেল? নিজ পুত্রকে কোরবানি করতে গেল। মুসলমান, আপনাদের খুশি করা সম্ভবপর হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কালাম মজিদের মধ্যে ঘোষণা দিয়েছেন, ইয়াশহাদু মানাফিআ লাহুম ওয়া ইয়াযকুরু ইসমাল্লাহি ফি আইয়ামিন মা'লুমাত আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম ওয়া আত'ইমুল বাঈসাল ফাকির। 10ই জিলহজ যখন তোমাদের সম্মুখে এসে উপস্থিত হয়, আল্লাহ পাকের সন্তুষ্টির উদ্দেশ্যে তোমরা কোরবানি করো, তোমরা কোরবানির গোশত গ্রহণ করো, তোমরা কোরবানির গোশত আহার করো, তোমরা কোরবানির গোশত মিসকিনদের দিকে বিলায় দাও, গরীব শ্রেণীর মানুষকে তোমরা বিলায় দাও। আল্লাহকে সন্তুষ্টির উদ্দেশ্য করবে কোরবানি। তুমি খাবে কোরবানির গোশত, তুমি দেবে তোমার আত্মীয়কে দেবে, তুমি গরীব মিসকিনদেরকে দেবে। বাপজিরা আমার, ও ভাইজান সোনামানিকেরা আমার, এই আল্লাহকে সন্তুষ্ট করার নাম যদি হয় কোরবানি, মুসলমান একবার ভেবে চিন্তে বুকে হাত রেখে বলবেন, বাপজিরা আমার, ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কোরবানির পরিবর্তে যদি এ যুগেতে বাপজিরা আমার উট কোরবানি হয়, গরু কোরবানি হয়, ছাগল কোরবানি হয়, দুম্বা কোরবানি হয়, মহিষ কোরবানি হয়, আপনার তো আর বাপজিরা আমার সন্তান কোরবানি দিতে হয় না, আপনার পোষা গৃহপালিত পশু আপনি কোরবানি দেবেন। বাপজিরা আমার, কোথা থেকে বাপজিরা আমার আসলো কোরবানির মাল? আর আমি আপনি সদরে গ্রহণ করলাম বাপজিরা আমার গোশত খাওয়ার নাম কি? কোরবানি। গোশত খাওয়ার নাম কোরবানি। কথা অসুবিধা যদি হয় বলবেন, ক্যাচেট ঘোরাবো, অনেক ক্যাচেট আছে ইনশাল্লাহ। অসুবিধা হচ্ছে নাকি? এখন এ কথা বলার পর যে শ্রেণীর আলেমেরা এই ব্যবসা শুরু করেছে, এই আলেমদের গাত্রদাও হবে না? হবে না জি? এখন এক শ্রেণীর মানুষ বলবেন, দেখেছেন কেমন গরুগুলো একটু বাইরে থেকে আসছিল, আমরা বেশ কি সুন্দর খাচ্ছিলাম, আব্দুল মোমেনের সহ্য হলো না। কি বাবু বলে, আব্দুল মোমেনের সহ্য হলো না, আমাদের আর গোশত খেতে দিল না। কি গো, আচ্ছা, এই কাজে বেশিরভাগ জড়িত আমার মতো আলেম শ্রেণীর মানুষ না? আলেমেরা কথা সহ্য করতে পারবে না। আপনারা ভাবছেন আব্দুল মোমেন এলো, কোথায় কোন কথা বলবে, আমাদের গলায় কি শরিয়াতের ছুরি চালিয়ে দেবে? মুসলমানের ছেলেরা সোনামানিকেরা আমার, মনে ব্যথা নেবেন না, মনে আঘাত নেবেন না। আল্লাহকে সন্তুষ্টির উদ্দেশ্যে বাপজিরা আমার আল্লাহর কাবা বাইতুল্লাহে যাবেন, আল্লাহকে খুশি করার জন্য আল্লাহর কাবা বাইতুল্লাহে যাবেন। ও মুসলমানের ছেলেরা, নওজোয়ান তরুণ কাফেলারা, গ্রামের মানুষকে দেখানোর জন্য, দেশবাসীর দেখানোর জন্য আল্লাহর কাবা যাওয়া লাগবে না। ভাইজান সোনামানিকেরা আমার, একদিন নয়, 2 দিন নয়, 40টা বছর হয়ে গেল আল্লাহর কাবা বাইতুল্লাহ একজন ব্যক্তি 40 বছর ধরে আল্লাহর কাবায় যায়। গভীর রাতের বেলাতে আল্লাহর কাবার গিলাফ ধরে 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 চায়। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আল্লাহ তাআলা, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার গুনাহ খাতাকে আল্লাহ মাফ করুন। আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার হজকে আল্লাহ আপনি কবুল করুন। আর ওই রাতের বেলায়, গভীর রাতের বেলায় 40টা বছর ধরে যায়, আর কাবার মালিকের তরফ থেকে একটি আওয়াজ আসে, ওরে হাজী সাহেব, তোর হজ, তোর দোয়া আমি আল্লাহ আমার দরবারে পৌঁছায় না। কবছর 40 বছর ধরে আল্লাহর কাবা বাইতুল্লাহ জিয়ারত করছেন। প্রতিটি হাজী সাহেব চায়, যারা আল্লাহর কাবায় গিয়েছেন, গভীর রাত যখন নেমে আসে, ভাবে একটু ফাঁকা পাবো, আল্লাহর কাছে একটু মনের কথাটি জানাবো। আল্লাহর কাছে একটু মনের কথাটি জানাবো, তাই তো বাবু? প্রত্যেকের মন চায়, আপনারও মন চায়, আমারও মন চায়, অন্তত গভীর রাতে উঠে যখন বিবি বাচ্চা
এমনি করে তারা নিদ্রায় চলে যাবে, ঠিক এমন সময় একটু আল্লাহর কাছে একটু কাঁদা করবেন, একটু চেষ্টা করবেন, কিছু চাইবেন, তাই না বাবু? সকলের মন চায় না? চায় না? চায় তো? কি বাবু এখনো চা দেওয়া শেষ হয়নি? একটু দাও বাবা, দাও একটু তাড়াতাড়ি করো। দরুদ শরীফ আল্লাহুম্মা ওয়া আলা আলি মোমেন মুসলমান সোনামানিকেরা আমার, 40টি বছর ধরে আল্লাহর কাবায় যায় আর একই আওয়াজ পায়, যুবক তোমার ইবাদত বন্দেগী, তোমার হজ আল্লাহ পাকের রহমতের দরবারে পৌঁছায় না। কি কাজ করেছে বাবা? কি কাজ করলো? 40 বছর ধরে আল্লাহর কাবায় যাচ্ছেন, কেন হজ কবুল হবে না? যে এত পরিশ্রমের ফসল যদি মাঠে মারা যায়, এর মতো দুঃখ আর আছে? পেপার পত্রিকা বলুন আর ইউটিউবের জগৎ বলুন, বাপজিরা আমার, মাঝে মধ্যে সংবাদ পাওয়া যায় কত চাষি তারা আত্মহত্যা করেছে। কেন? ফসলের মূল্য পেল না, ভালো ফসল ফলাতে পারলো না। জি ভাইজান বাইজিদ বোস্তামি হুজুর রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর কাবা প্রাঙ্গণে গভীর রাত্রে গিয়েছে। আল্লাহর কাবায় বাইজিদ বোস্তামি হুজুর রহমাতুল্লাহ আলাইহি গভীর রাতে গিয়েছে। মনের কথাটা একটু আল্লাহর কাছে জানাচ্ছেন। রব্বুল আলামিন আল্লাহ পাক আল্লাহ তাআলা, আমি বাইজিদ আল্লাহ আপনার কাবায় এসেছি আল্লাহ। ও রব্বুল আলামিন আল্লাহ পাক আল্লাহ তাআলা, আমি বাইজিদ আপনার কাছে আমার আরজু আল্লাহ, আপনার কাছে আমার করজোর ভিক্ষা আল্লাহ। আল্লাহ আমি বাইজিদ আমার জীবনের গুনাহ খাতাকে আল্লাহ মাফ করুন আল্লাহ পাক আল্লাহ তাআলা। আমি বাইজিদ আমার হজকে আল্লাহ কবুল আর মঞ্জুর করুন। হাজী সাহেব বান্দারা যারা গিয়েছেন আল্লাহর কাবায়, মনের কথাটি খুলে খুলে বলেছেন। পৃথিবীর কোনো মানুষ আপনার কথা শুনতে পেল না, কিন্তু কাবার মালিক শুনতে পেয়েছেন। ও ভাইজান সোনামানিকেরা আমার, কাবার দরবারে দোয়া আল্লাহ পাক ঘুরায় দেন না, কাবার দোয়া আল্লাহ পাক বান্দার ফিরায় দেন না। কিন্তু 40 বছর ধরে একই আওয়াজ হয়, তোমার আল্লাহ দরবারে পৌঁছায় না। ও ভাইজান সোনামানিকের আমার, আরে বাইজিদ বোস্তামি হুজুর রাহমাতুল্লাহ আলাইহির কানে একটা আওয়াজ ভেসে এসে গেল। ওরে বাইজিদ তোমার দোয়া আল্লাহর মাসানিয়া কবুল হয়েছে, তোমার দোয়া আল্লাহর দরবারে গ্রহণ হয়েছে বাইজিদ। ওরে বাইজিদ তোমার দোয়া আল্লাহর দরবারে গ্রহণ হয়েছে, আল্লাহর দরবারে কবুল হয়েছে। যত হাজী সাহেব বান্দারা এমন সময় হজ করতে এসেছেন, সকল হাজী সাহেবের দোয়া কবুল হয়েছে, কিন্তু ওই ব্যক্তির দোয়া কবুল হলো না। আবু কুবাইস বলে একটি পাহাড় আছে বাপজিরা আমার, আল্লাহর কাবা শরীফের বাপজিরা আমার, আরে উত্তর পশ্চিম কোণানে বাপজিরা আমার, ঠিক অপর সাইডে একটা পাহাড় আছে আবু কুবাইস পাহাড়। ওই আবু কুবাইস পাহাড়ের পাদদেশেতে উপারেতে এমন একজন ব্যক্তি কম্বল আবৃত অবস্থায় পড়ে আছে। ওই ব্যক্তির দোয়া একদিন নয়, 2 দিন নয়, 40টি বছর আল্লাহ দরবারে কবুল হয় না। এ কথা বললে পরে বলবে দেখেছো আব্দুল মোমেনের সহ্য হলো না, একটু আল্লাহর কাবায় যাব, মন খুলে দুটো কথা বলবো, কিন্তু এই বেকা মাল কোথা থেকে এলো? সহ্য হলো না। কেন? আচ্ছা ভাই, এমন কথা যার কানে ভেসে আসবে, ওই ব্যক্তিটি কে একটু দেখতে মন চাইবে না? চাইবে? যে মন চাইবে তো বাবু? আপনাদেরও মন চাইবে তো? ফজর নামাজ আদায় হয়ে গেল, বাইজিদ বোস্তামি হুজুর রহমাতুল্লাহ আলাইহি আবু কুবাইস পাহাড়ের দিকে রওনা হয়ে গেল। মোমেন মুসলমানের ছেলেরা সোনামানিকেরা আমার,
বাইজিদ বোস্তামি হুজুর রাহমাতুল্লাহ আলাইহি হাঁটতে হাঁটতে আগিয়ে চলেছেন বাপজিরা আমার। আবু কুবাইসে পাহাড়ের পাদদেশে গিয়ে হাজির হয়ে গেল। পাহাড় অতিক্রম করে উপরে চলে গেল। মরু ময়দানের উপরে বালুকার উপরে একজন ব্যক্তি এমন করে বাবা কম্বল আবৃত অবস্থায় শুয়ে আছে। আরে দূর থেকে সালাম জানিয়ে দিয়েছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কম্বলটা সরিয়ে ফেলে দিয়েছেন। কে 40টা বছর ঠিক একই জায়গায় এই জায়গায় পড়ে আছি, এই জায়গায় পড়ে থাকি, প্রতি মরশুমে আসি এই জায়গায় পড়ে থাকি, আর একই কথা আসে, কিন্তু আমার খোঁজ লওয়ার মতো কোনো ব্যক্তিকে দেখলাম না, পেলাম না। কিন্তু কে আপনি, কেন আমার খোঁজ নিতে এসেছেন? ভাই বাইজিদ বোস্তামি হুজুর রাহমাতুল্লাহ আলাইহি আমার বলেছিলেন, আমি হলাম গুনাহগার বাইজিদ। আমি বাইজিদ ভাই 40 বছর আমার কেউ খোঁজ খবর নেয় না, আপনি আজকে আমার খোঁজ নিতে এসেছেন কেন? ভাই কি এমন কাজ করেছেন? 40 বছর আল্লাহর কাবায় আসছেন, আল্লাহর দরবারে আপনার দোয়া কবুল হচ্ছে না কেন? কি কাজ করেছেন? কি কাজ করেছেন? ভাইজান আল্লাহর কাবা শরীফের সম্মুখে দাঁড়িয়ে আব্দুল মুতালিব দোয়া চেয়েছিলেন। আব্দুল মুতালিবের দোয়া আল্লাহ কবুল করেছেন। আল্লাহ আমার 10টি পুত্র সন্তান দাও আল্লাহ, একটা আপনার নামে উৎসর্গ করব। এ কোরবানি কোথা থেকে এলো? আব্দুল মুতালিব হুজুর বলছে যে আল্লাহ 10টি পুত্র সন্তান দেওয়া হোক, আর একটা আশা, আল্লাহ কবে বিলীন হয়ে গেছে জমজম কূপ, ওই জমজম কূপের সন্ধানটা একটু বলবেন আল্লাহ। জমজম কূপটা আল্লাহ একটু খনন করব আল্লাহ। এই দুটো কাজ আল্লাহ, একটা পুত্র আপনার নামে উৎসর্গ করব, কোরবানি করব। হ্যাঁ বাবু জি, আল্লাহ পাক আল্লাহ তাআলা কাবা শরীফের সম্মুখে দাঁড়িয়ে দোয়া চেয়েছেন, আল্লাহ দোয়াকে কবুল করে নিয়েছেন। একে একে 10টি অনেক আলাপ আলোচনা, সংক্ষেপ কথাবার্তা, শুধু বুঝানোর উদ্দেশ্যে কিছু কিছু কথা আপনাদের সম্মুখে উপস্থাপন করে যাচ্ছি বাপজিরা আমার। জানি না কে আমার ভাষা বুঝবে। আল্লাহ পাক আল্লাহ তাআলা 10টি পুত্র সন্তান দিয়েছেন। মনটা ভরে গেল। আল্লাহ পাক যখন মনটা ভরিয়ে দিয়েছে, বান্দা তো ভুলে গেল। মক্কার মানুষের একটা নিয়ম ছিল, সকল মক্কার মানুষেরা সন্ধ্যা যখন ঘনিয়ে আসে সব কাজ কাম বন্ধ করে দিয়ে কাবা প্রাঙ্গণে গিয়ে হাজির হয়। কাজে কামে যাওয়ার আগেতে ভোর বেলাতে তারা সবাই কাবা প্রাঙ্গণে গিয়ে হাজির হয়। চারিদিকে কাবাকে বেষ্টন করে নিয়ে কাবার মালিকের কেউ উপাসনা আরাধনা করতে থাকেন। ওমেন মুসলমানের ছেলেরা, সোনা মানিকেরা, আমার শুনুন ও ভাই জানেরা, এমনি করে কাবা প্রাঙ্গণে দাঁড়িয়ে যখন আব্দুল মুতালিব হুজুর দোয়া চাইলেন, গো আল্লাহ পাক আল্লাহ তাআলা কাবার সম্মানার্থে আল্লাহ পাক দোয়াকে কবুল করলেন। একে একে 10টি ছেলে দোয়া হলো। বাবা দেখা গেল কিনা সময় এসে গিয়েছে, কাবার মালিক জানিয়ে দিল, ও আব্দুল মুতালিব আমি 10টি সন্তান তোমাকে দিয়েছি, 10টি পুত্র তোমাকে দিয়েছি, একটি আমার নামে উৎসর্গ করবে, কোরবানি করবে। তুমি তো আমার নামে উৎসর্গ করলে না, কোরবানি করলে না। ভাইজান সোনা মানিকেরা আমার, আরে দেখা গেল কিনা বাপজিরা আমার, ও মুসলমানের ছেলেরা, নওজোয়ান তরুণ কাফেলারা, আরে যখন আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, ভাইজান সোনা মানিকেরা আমার, 10টা ছেলের মধ্যেতে কোন ছেলেটাকে নিয়ে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে কোরবানি দেওয়া হবে,
নবী ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের উদ্দেশ্য করে বাপজিরা আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা ইব্রাহিম নবীর কাছে বললেন, ওগো আমার ইব্রাহিম, ওগো আমার বন্ধু ইব্রাহিম, তুমি আমার সন্তুষ্টির উদ্দেশ্য কুরবানি করো। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 100 উট কুরবানি করে দিয়ে দিল। কিন্তু আবার স্বপ্ন যোগে দেখছেন, নবী ইব্রাহিম তুমি আমার নামে আবার উট কুরবানি করো না, আমার নামে আবার কুরবানি করো। কি কুরবানি করবে বাপজিরা আমার? মাল আছে, সম্পদ আছে, কুরবানি করতে গেলে তৎকালীন আরবের প্রথা হলো উট কুরবানি। বাপজিরা আমার পুনরায় 100 উট কুরবানি করা হলো। আবার দেখা যায় কিনা বাপজিরা আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা জানান, নবী ইব্রাহিম তুমি আমার সন্তুষ্টির উদ্দেশ্য আবার কুরবানি করো। মোমেন মুসলমানের ছেলেরা আবার 100 উট কুরবানি করা হলো। কিন্তু পুনরায় আবার আল্লাহ পাক আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন, নবী ইব্রাহিম তোমার সব থেকে মনোনীত বস্তু যেটি, ওইটি আমার নামে উৎসর্গ করো, কুরবানি করো। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করছেন, ফিকির করছেন, বাপজিরা আমার সবথেকে প্রিয় বস্তু যদি থাকে, আমার সবথেকে প্রিয় বস্তু যদি থাকে, আমার যে ছোট্ট 40 দিনের বাচ্চা ইসমাঈলকে আমি এমন করে দেশান্তর করে দিয়ে এসেছি, আমি এমন করে দূর দেশেতে এমন করে রেখে দিয়ে এসেছি। ভাইজান সোনা মানিকের আমার ওই সোনার মানিকের কথা মনে হয়ে গেল কি আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা তাহলে কি আমার ইসমাঈলকে কুরবানিতে মনোনীত করেছেন। ভাইজান নবী ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম কি যখন নির্জন বাস করে আসলেন, বিবি সায়রা কে নিয়ে যখন নির্জন জায়গা দিয়ে আসলো, তখন কিন্তু আল্লাহর কাবা বাইতুল্লাহ শরীফ তৈরি হয়নি। এ অনেক কথাবার্তা ভাইজান। আস্তে আস্তে করে নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম উটের পিঠে চাপলেন, উটের পিঠে চাপলেন, ওহ গেলেন, গিয়ে হাজির হলেন কার কাছে? বিবির কাছে। তখন ইসমাঈল আলাইহিস সালাম বড় হয়ে গিয়েছে, 40 দিনের বাচ্চাটাকে দিয়ে এসেছেন, বড় হয়ে গেল। কেন দিয়ে আসলো? কি বা কারণ? আল্লাহ পাকের ইশারা, আল্লাহ পাকের কুদরত আমার মতো গুনাহগার আব্দুল মোমেনের বোঝার ক্ষমতা নাই। যে মেয়েটিকে নির্জন বনবাসে দিয়ে আসলো, ওই মেয়েটি ছিলেন নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের তার ইখতিয়ার, তার আয়াতে। ওই মেয়েটি কে ছিলেন, কোথা থেকে পেলেন? আল্লাহ পাক রব্বুল আলামিনের ইশারা, কুদরত, কারিশমা কে বুঝবেন? জি ভাইজান নাম আপনারা শুনেছেন, ভাইজান ওই সেই কানান যে উপহার দিয়েছিল নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। জি অনেক কথাবার্তা, আমি সেদিকে আগাবো না, সংক্ষেপ কথাবার্তা শুধু বোঝানোর জন্য। ওই বাদশার তরফ থেকে বাদশা উপঢৌকন দিয়েছিলেন নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে। নবী ইব্রাহিম চলে তো আপনি যাবেন, অন্তত কিছু যদি না চান, আমার রাজত্ব যদি আপনি যদি না চান, বলছে আমি তো আপনার রাজত্ব নিতে আসেন, আমি এসেছি ইসলামের দাওয়াত দিতে। আল্লাহ পাকের হুকুম, আল্লাহ পাক পাঠিয়েছেন আমাকে। আপনি যাওয়ার আগে আমার কাছে একটি গচ্ছিত সম্পদ আছে, সম্পদ একটু নিয়ে যান। জি বিবি হাজেরাকে আল্লাহ পাকের কি সন্তুষ্টি, কুদরতি, কারিশমা তুলে দিলেন নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। ভাইজান যথারীতি নিয়ে ফিরেছেন ঘরে। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে লালিত পালিত হতে লাগলো। বুঝেছেন? ভোল্টেজ যদি না থাকে জেনারেটর চালাও।
নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘরে 90 বছর বয়স হয়ে গেল, বড় বিবি সাহেবা একটি বাচ্চা দিতে পারছেন না। খুব চিন্তায় পড়ে গেল, খুব চিন্তায় পড়ে গেল বিবি সাহেরা, যে আজও পর্যন্ত আমি আমার স্বামীকে একটা সন্তান উপহার দিতে পারলাম না। খুব ধরেছেন, খুব ধরলেন যে আমার একটা কথা রাখবেন হুজুর। কি কথা? কি কথা? ভাইজান হুজুর অন্য কোনো কথা না, আমার এই বয়স হয়ে গিয়েছে, আমি এখনো পর্যন্ত একটি বাচ্চা আপনাকে উপহার দিতে পারিনি, আমার একটা কথা আগে রাখবেন বলুন। হ্যাঁ রাখবো, বলো কি কথা বলছো। মোমেন মুসলমানের ছেলেরা, সোনা মানিকেরা আমার, বিবি সাহেরা বলেছিলেন আমার বোন হাজরার সঙ্গে আমি আপনাকে বিবাহ দিতে চাই। মোমেন মুসলমানের ছেলেরা, সোনা মানিকেরা আমার, আল্লাহ নবী ইব্রাহিম খলিলুল্লাহ জানিয়েছিলেন, ও বিবি সাহেরা, তুমি কি ভেবে চিন্তে বলতেছো? তুমি কি বুঝে বলতেছো না তুমি না বুঝে বলতেছো? ও ভাইজান সোনা মানিকেরা আমার, দেখা যায় কিনা বাপজিরা আমার নিজের বিবি সাহেবা নিজের স্বামীকে বিবাহ দিচ্ছেন কেন? এ যুগেতে বাপজিরা আমার হবে কিনা জানি না বাবা, আপনি হচ্ছেন আল্লাহর নবী, আপনি হচ্ছেন আল্লাহর নবী, আপনি তো কথা দিয়েছেন, আপনি তো কথা দিয়েছেন আমার কথাটি রাখবেন, আমার কথা আপনাকে রাখতে হবে। ও ভাইজান সোনা মানিকেরা আমার, কিন্তু আমি তো তোমার কথা রাখবো। কি হলো তো বলো বাবু? ভাইজান সোনা মানিকেরা আমার, দেখা যায় কিনা বাপজিরা আমার, বিবি সাহেরা বললেন হুজুর আমি বুঝে সুঝে বললাম, আপনি আমার কথা রাখুন, কিন্তু বিবি হাজেরা তো বোন হাজেরা কি কথাটি গ্রহণ করবে? ও ভাইজান সোনা মানিকেরা আমার, বিবি হাজেরাকে ডেকেছেন, ও বোন হাজেরা, তুমি আমার একটা কথা কি রাখবে? কি কথা রাখতে হবে বলুন বলুন বলুন। ও বোন সাহেরা কি কথা রাখতে হবে? বলে বোন সাহেরা আগে আমার সঙ্গে কথা দিতে হবে, তুমি আমার কথাটি রাখবে। বলে বলুন, আপনার সংসারে যখন আমি আছি, আপনার সংসারে যখন আমি আছি আপনারা বড্ড মোহাব্বত করেন, ভালোবাসেন, আপনার কথা রাখবো না কার কথা রাখবো? বলে বোন অন্য কোনো কথা নয়, আমি চাই আমি চাই আমি চাই আমি তোমাকে আমার স্বামীর সঙ্গে বিবাহ দিতে চাই। বিবি হাজেরা বলেছিলেন না, এ কখনো সম্ভবপর হতে পারে না, হতে পারে না। আজকের বোনের মতো আপনি ভালোবাসতেছেন, কিন্তু যখন আপনার স্বামীর সঙ্গে বিবাহের বন্ধনে আবদ্ধ হয়ে যাব তখন কিন্তু আপনি এই ভালোবাসা মোহাব্বত আর দেখাবেন না। ও ভাইজান সোনা মানিকেরা আমার, কিন্তু বোন তুমি তো কথা দিয়েছো, এখানে অনেক কথাবার্তা আলাপ আলোচনা, অনেক আলাপ আলোচনা করার পর দেখা গেল কিনা বাপজিরা আমার, নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্মতি, বিবি হাজেরার সম্মতি নিয়ে বাপজিরা আমার বিবি সাহেরা করলেন কিনা বাপজিরা আমার স্বামীর সঙ্গে বিবাহ দিলেন। বাপজিরা আমার, মোমেন মুসলমানের ছেলেরা, সোনা মানিকেরা আমার, দেখা গেল কিনা বাপজিরা আমার বিবি হাজেরার সঙ্গে নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মিলনের পরেতে বাপজিরা আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা নবী ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক আল্লাহ তাআলা বিবি হাজেরার পেটেতে পাঠালেন। বাপজিরা আমার অনেক কথাবার্তা বাপজিরা আমার, যখন দেখা গেল কিনা বাপজিরা আমার বিবি হাজেরা গর্ভ অবস্থা হয়ে গেল, হামেলা বিবি গর্ভ অবস্থা হামেলা। মোমেন মুসলমানের ছেলেরা বিবি সাহেরারা সহ্য হতে লাগলো না, এখানে অনেক কথাবার্তা অনেক আলাপ আলোচনা। দেখা জানো কিনা বাপজিরা আমার নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বিবি ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন প্রসব করলো বিবি সাহেরা আরো জ্বলে পুড়তে লাগলো। বাপজিরা আমার দেখা যায় কিনা সহ্য করতে পারলো না, ঝগড়ার পর ঝগড়া শুরু হয়ে গেল, এমনকি বাপজিরা আমার মারপিটও শুরু হয়ে গেল। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সবকিছু দেখছেন বটে, কোনো কথার উত্তর দিচ্ছেন না, আর বিবি হাজেরা কিন্তু কেঁদেই চলেছেন কেঁদে চলেছেন। মোমেন মুসলমানের
ছেলেরা সোনা মানিকের আমার দেখা গেল কিনা বাপজিরা আমার এমন চরম সীমায় পৌঁছে গেল, চরম সীমানা ঝগড়া পৌঁছে গেল মোমেন মুসলমান। ইতিহাস আপনারা শুনেছেন জানেন বাপজিরা আমার। একটা কথা আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই ভাইজান সোনা মানিক মুসলমানের ছেলেরা নওজোয়ান তরুণ কাফেলারা আমরা যখন বিবাহ করতে গেলাম বাপজিরা আমার, আমার আপনার বিবির মোহরানা দিয়েছি বটে বাপজিরা আমার, কজন দিয়েছি জানি না সোনা মানিকেরা আমার, তবে বিবিকে আর একটা জিনিস দিতে হয়। কোন জিনিস? বিবির একটা জিনিস দিতে হয়। কি জিনিস দেই আমরা অধিকাংশ? বলুন তো। নাকের একটা দেই, নাক চাবি একটা দেই। মোমেন মুসলমানের ছেলেরা শুনুন, আজকের আমাদের ঘরের মায়েরা বোনেরা বেটিরা নাকেতে সোনা পরিধান করছে মুসলমান। কোথা থেকে এলো আজকের ইতিহাসটা শুনে নেন। অনেকে হয়তো জানেন, অনেকে জানেন না মুসলমান। বিবি সায়রা করলেন কিনা বাপজিরা আমার, রাগান্বিত অবস্থায় বিবি হাজেরাকে ধরে বাপজিরা আমার নাক কান সিদ্ধ করে ছেড়ে দিল। বাপজিরা আমার কেন নাক আর কান সিদ্ধ করে দিল? নাক আর কান যদি সিদ্ধ করে দেওয়া হয় স্বামী পছন্দ করবে না। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সব কিছু দেখতেছেন বাপজিরা আমার, তথাপিও কোনো কথা বলতেছেন না। বাপজিরা আমার দেখা গেল কিনা মুসলমানের ছেলেরা সোনা মানিকের আমার আল্লাহ পাকের তরফ থেকে ইলহান হয়ে গেল, নবী ইব্রাহিম তুমি মনে ব্যথা নিও না, আঘাত নিও না, তোমার বিবি হাজেরাকে তুমি নাকেতে সোনা পরিধান করিয়ে দাও। তোমার যে বিবি নাক সিদ্ধ করে দিয়েছে, কানটা ফুটা করে দিয়েছে, নাকে আর কানেতে সোনা পরিধান করিয়ে দাও। সোনা যখন নাকে আর কানে পরিধান করানো হয় মুসলমানের ছেলেরা আমার আপনার বিবি দেখতে ভালো লাগে না? লাগে না? লাগে বাবু? নাকে সোনা না থাকলে মেয়ে ছেলে মানায় কি? ভাইজান আরো দেখতে সুন্দরী হয়ে গেল বিবি হাজেরা, আরো দেখতে খুব ভালো লেগেছে। সায়রা বিবি আরো জ্বলে পুড়ে সরকার হতে লাগল। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, স্বামীনি আমার একটা কথা আপনাকে রাখতে হবে। কি কথা রাখতে হবে? আপনি আগে কথা দেন, আগে আপনি কথা দেন। ঠিক আছে বিবি বলো, কি বলতে চাচ্ছ তুমি? কি কথা তোমার রাখতে হবে? আপনি কথা দিচ্ছেন তো? বলছে হ্যাঁ। আমি আর সহ্য করতে পারি না আপনার বিবি সায়রাকে নিয়ে, ছোট্ট বাচ্চাকে নিয়ে নির্জন বনবাসে দিতে হবে। এখানে কোন মুসলমান আছে পারবেন তো? 90 বছর বয়সে আল্লাহ পাক একটা পুত্র সন্তান দিয়েছে। কত হাজত মেনেছে, কত আল্লাহর কাছে মাথা ঠোকাঠুকি করলেন, একটা পুত্র সন্তান হলো। জি বিবি বলছেন আমি সহ্য করতে পারছি না, নির্জন বনবাসে দিতে হবে। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করছেন, ওহ আল্লাহ পাক একটা সন্তান দিল, কিন্তু আমার বিবি, ও বিবি সাহেবা এ কেমন করে হয় বলো 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 বলো। একটা মাত্র সোনার মানিক আমার আল্লাহ পাক দিয়েছেন, কেমন করে আমি একে নির্জন বনবাসে দিয়ে আসবো? আল্লাহর নবীরা কখনো মিথ্যা কথা বলেন না। আপনি হলেন আল্লাহর নবী, আপনি তো মিথ্যা কথা বলেন না। আপনি কথা দিয়েছেন, কথা আপনাকে রাখতে হবে। আল্লাহ পাক খুশি হয়ে গেল, রাজি হয়ে গেল। যাও চলে যা ইব্রাহিম, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা এতে খুশি। চলে যাও, চলে যাও, তোমার বড় বিবির কথা তুমি পালন করো, চিন্তা করো। আল্লাহ যখন অভয় বাণী দিয়েছেন, নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বিবি হাজেরাকে বলছে, বিবি তৈরি হও। কেন? আমার সঙ্গে যেতে হবে, চলো আমি তৈরি। ভাইজান উটের পিঠে সওয়ার, এক মস্ক পানি, কিছু খেজুর, কিছু খাদ্য খাদক নিয়ে চলেছে, বহু রাস্তা অতিক্রম করে চলেছে। তবে বিবি সায়রা একটা কথা রেখেছিলেন, জনশূন্য এলাকা, মরু প্রান্ত, কোন তৃণ পর্যন্ত সেখানে থাকবে না, এমন একটা জায়গায় গিয়ে আসতে হবে।
বহু রাস্তা চলার পর একটা গাছে ছায়া পড়ে গেল, ওই জায়গায় একটু নামলেন, চিন্তা করলেন এখানে কি রেখে যাব আমার বাচ্চাটাকে, বিবিটাকে। কিন্তু না, বিবির সঙ্গে তো কথা দিয়েছে। ভাইজান সোনামানিকের আমার, নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার উটের পিঠে সওয়ার হয়ে গেল। ও মুমিন মুসলমানের ছেলেরা, সোনামানিকের আমার, বহু রাস্তা অতিক্রম করার পর ফাঁকা ময়দান, চাটিয়াল ময়দান, মরু আর মরু, বালু আর বালু, বালু আর বালু, বালির পাহাড় আর বালির পাহাড়। ওই জায়গায় গিয়ে বাপজিরা আমার উটের পিঠে থেকে নেমে গেলেন। মুমিন মুসলমানের ছেলেরা, সোনামানিকের আমার, ওই জায়গায় নামার পর নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন, ও বিবি হাজেরা, আমার কলিজার টুকরা ইসমাইলকে নিয়ে এই জায়গায় তোমাকে থাকতে হবে। কোনো কথা আর উত্তর দিচ্ছেন না, চোখ দিয়ে টস 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 করে পানি গড়াতে লাগলো। ও আমার স্বামী আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনার কথা আমি শিরোধার্য পালন করলাম, আপনার কথা একটু আমি নড়চড় করব না, অমান্য করব না। তবে স্বামী, আমার একটি কথা আপনি রাখবেন, আপনি দুটো রাত দুটি দিন আমার কাছে একটু সময় কাটিয়ে যাবেন। ভাইজান সোনামানিকের আমার, দেখা গেল কিনা বাপজিরা আমার, দুটো রাত দুটো দিন, ও মুসলমানের ছেলেরাও, জওয়ান যুবকেরা, মুরব্বিয়ান গণেরাও, দুটো রাত দুটো দিন বিবি হাজেরা কোন জায়গা থেকে কেটে গেল। ভাইজান সোনামানিকের আমার, আহারে তার ওই স্মৃতি বাপজিরা আমার, তার কোনো কষ্ট ক্লেশ হলো না, দুটো রাত আর দিন অতিবাহিত হয়ে গেল। আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ও বিবি হাজেরা, আমি এখন চলে যাব, রওনা হয়ে যাব, তুমি আমাকে বিদায় দাও। বাপজি সোনামানিকের আমার, ও নওজোয়ান তরুণ কাফেলারা, ও আমার মায়ের জাতিরা, মেয়ে ছেলেরা, জেনে রেখে দাও আর শুনে রেখে দাও, এখনকার কটা মেয়ে ছেলে এমন নির্জন বনবাসে দিয়ে আসলে স্বামীর সংসার করবে জানি না বাপজিরা আমার, সে কথা বলার সময় হবে না, প্রয়াস আমি পাবো না। মুসলমান, দেখা গেল কিনা বাপজিরা আমার, নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম উটের পিঠে সওয়ার হয়েছেন বাপজিরা আমার, উটের পিঠে সওয়ার হয়েছেন বাপজিরা আমার। আর এমনি করে বিবি হাজেরা স্বামীর পানে তাকিয়ে আছে, আর দু চোখ দিয়ে টস 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 করে পানি গড়াতে লাগলো। বিবি হাজেরা চোখের পানিতে বুকটা ভেসে যেতে লাগলো। মুমিন মুসলমানের ছেলেরা, সোনামানিকের আমার, দেখা গেল কিনা বাপজিরা আমার, ইব্রাহিম আলাইহিস সালাম উটের পিঠে সওয়ার, ঘুরে 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 কলিজার টুকরা সোনার মানিকের দিকে তাকিয়ে তাকিয়ে যায়। আরে কলিজার টুকরা ইসমাইলকে আজকের জন্য বনবাসে দিয়ে যায়। নবী ইব্রাহিম আলাইহিস সালামের চোখ দিয়ে টস 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 করে পানি গড়াতে লাগলো। আল্লাহ দরবারে কাঁদে আর বলে, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক, আল্লাহ তাআলা, আমার বিবি সাহেবাকে আল্লাহ, আমার কলিজার টুকরা সন্তানকে আল্লাহ আপনার জিম্মায় দিয়ে গেলাম। একটু বলবেন, জান খুলে সবাই পিছন থেকে বলেন একটু দেখি, জোরে বলবেন সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ইয়ারে হাজিরিন, আল্লাহ ওয়ালা গনেরা, 40টি দিন অতিবাহিত হয়ে গেল, খাবার পানি শেষ হয়ে গেল, পানি আর কোথায় পাবেন? মরু ময়দান, চাটিয়াল ময়দান, কোথায় পানি পাবে? একদিন গেল, দুদিন গেল, 3 দিন গেল, আস্তে 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 করে বুকের দুধটা শুকনো হয়ে গেল, আর বুকে দুধ পর্যন্ত নাই। বাচ্চা ক্ষুধার যন্ত্রণায় ছটফট করে কাতরায়। আহ, কোন মায়ের জানে কি সহ্য হবে বাবা? মায়ের জানে সহ্য হচ্ছে না। বিবি হাজেরা নিজের জিহ্বাখানা নিয়ে বাচ্চার মুখেতে ঢুকিয়ে দিয়েছেন। মুখে তো রস নাই, কি টানবে বাচ্চা? টানতে পারছেন না।
ভাইজান সোনা মানিকেরা আমার শুনুন, মনে ব্যথা নেবেন না, মনে আঘাত নেবেন না। বিবি হাজেরা বাচ্চার দিকে তাকায়, মুখের দিকে তাকায়, চাঁদ মুখের দিকে তাকিয়ে তাকিয়ে কাঁদে। ও রব্বুল আলামিন আল্লাহ পাক, আল্লাহ তাআলা আপনি যাতে খুশি, আমি আপনার বান্দি তাতে খুশি। রব্বুল আলামিন আল্লাহ পাক আল্লাহ তাআলা, আমার বাচ্চা কি এখন না খাওয়া অবস্থায় মারা যাবে? আমার বাচ্চা কি এখন পানির জন্য মারা যাবে? মোমেন মুসলমানের ছেলেরা, দূরে একটা পাহাড় দেখা গেল, ওই দিকে দৌড়ানো শুরু হয়ে গেল। সাফা পাহাড়ের দিকে দৌড়ানো শুরু হয়ে গেল। মোমেন মুসলমানের ছেলেরা সাফা পাহাড়ের উপরে উঠে গেল। বাপজিরা আমার, তালাশ করা শুরু হয়ে গিয়েছে, খোঁজাখুঁজি শুরু হয়ে গিয়েছে, এই জায়গায় কি পানি পাওয়া যাবে? ও ভাইজান, ওই সাফা পাহাড়ে কোন জায়গায় পানির লেশ মাত্র দেখা গেল না। ভাইজান, দূরে অপর একটা পাহাড় দেখা গেল, মারোয়া। অপর একটা পাহাড় দেখা গেল, মারোয়া। আপনাদের এখানে পানির সমস্যা এখন হচ্ছে না হয়নি? এই গরমে টিওয়ালে পানি বন্ধ হয়েছে না হয়নি? বন্ধ হচ্ছে টিওয়ালের পানি। মুসলমানের পরিবর্তন ঘটেছে কিনা জানি না, মুসলমানের মস্তিষ্কের মধ্যে ঢুকেছে কিনা জানি না, আমার আপনার মস্তিষ্কের মধ্যে ঢুকেছে কিনা জানি না। পানি আল্লাহ পাকের কত বড় নিয়ামত, সেই পানির সংকট এসে গিয়েছে, মুসলমান এখনো বুঝতে শেখেনি। মারোয়া পাহাড় দূরে দেখা যাচ্ছে। ভাইজান, এখন যেমন দিনের বেলা 11টা বাজলে বাপজির আমার বাইরের দিকে তাকানো যায় না। ভাইজানেরা আমার, রৌদ্রেতে দেখা যায় কিনা বাপজির আমার, তাপ উঠছে, ওদিকে তাকানো যাচ্ছে না। সাফা পাহাড়ের থেকে লক্ষ্য হয়ে গেল মারোয়া পাহাড়। ওই জায়গায় কি পানির ফোয়ারা ছুটছে দূরে, রোদের ঝিলিমিলি একটা তত্তর কাঁপুনি আসে না? আসে না? আসে। ভাইজান ভাবছে যে ঠিক ওই যে পাহাড়টি আছে, মনে হয় কিনা ওই পাহাড়েতে পানি পাওয়া যাবে। বিবি হাজেরা ওই জায়গা থেকে আস্তে আস্তে করে নামলেন। সাফা পাহাড়ের থেকে নেমে দৌড়ানো শুরু হয়ে গেল মারোয়া। ভাইজান সোনা মানিকেরা আমার, মারোয়া পাহাড়ে গিয়ে হাজির হয়ে গেল। মারোয়া পাহাড়টি বাপজিরা আমার তন্ন 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 করে খোঁজা হলো। মারোয়া পাহাড়েতে বাপজিরা আমার পানির সন্ধান পাওয়া গেল না। দেখতে কি আমার ভুল হয়ে গেল। সাফা বলে যে পাহাড়, ওই পাহাড়টা কি তালাশ করা আমার ভুল হয়ে গিয়েছে। ওই জায়গায় মনে হয় পানি পাওয়া যাবে। বাপজিরা আমার দেখা গেল কিনা, আবার মারোয়া পাহাড় থেকে দৌড়ানো শুরু হয়ে গেল। সাফা পাহাড়ে গিয়ে হাজির হয়ে গেল। একবার সাফা, একবার মারোয়া। ও ভাইজানেরা আমার, এমনি করে দৌড়াদৌড়ি শুরু হয়ে গেল। ভাইজান, কোন জায়গায় পানির সন্ধান পাওয়া গেল না। মোমেন মুসলমানের ছেলেরা, আর ওই জায়গায় কি তাহলে আমার কলিজার টুকরা ইসমাইল এখন কি বেঁচে আছে না নাই? দৌড়াতে দৌড়াতে বাচ্চা দিকে দৌড়াতে লাগলো বাপজিরা আমার। চোট খেয়ে পড়ে গেল বাপজিরা আমার। দেখা গেল কিনা বাপজিরা আমার, আরে এমন করে জ্ঞান হারিয়ে ফেলে দিয়েছে বাপজিরা আমার, বেহুশ হয়ে জমিনে পড়ে গেল। আমার আল্লাহ পাকের তরফ থেকে ইলহান হয়ে গেল, যাও চলে যাও জিবরাইল, আমার ইসমাইলের পায়ের তলা থেকে আমি আল্লাহ আমার কুদরতে পানিটি আমি ওই জায়গায় জারি করতে চাই। গোটা পৃথিবীর মানুষকে আমি দেখাতে চাই, গোটা পৃথিবীর জমিনে আজও বাপজিরা আমার নজিরবিহীন বাপজিরা আমার মরুভূমি এলাকা, ওই জমজম কূপের পানি আজ পর্যন্ত শেষ হয় না। মোমেন মুসলমানের ছেলেরা, ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের পায়ের তলা থেকে আল্লাহ পাকের কুদরতি পানি জারি হয়ে গেল। জান খুলে খুলে বলবেন কি সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। ভাইজান, কত খুশি আমরা। এই সময় পানি পাওয়া যাচ্ছে না, গাড়িতে গাড়িতে করে আমাদের দরওয়াজা পানি দিয়ে যাচ্ছে, কত খুশি না জি ভাইজান।
পানি, পানি আর পানি। মোমেন মুসলমানের ছেলেরা আল্লাহ পাকের রহমত আর কুদরত কারিশমা কি বুঝবেন? ও মোমেন মুসলমানের ছেলেরা, জ্ঞান ফিরে পেয়েছেন, বাচ্চার কাছে গিয়ে হাজির হয়ে গেল। বাচ্চার পায়ের নিকট থেকে বাপজিরা আমার আল্লাহ পাকের কুদরতি পানির ফোয়ারা জারি হয়ে গেল। দেখা যায় কিনা পানিতে প্লাবিত হতে লাগলো মুসলমান। আল্লাহর ইশারা দুনিয়ার মানুষ বুঝবে না। ও ভাইজান সোনামানিকেরা আমার, আমাদের এখানে পানি নাই, মক্কা শরীফের জমিনে পানি দেখা যাচ্ছে বাপজিরা আমার, প্রবল বর্ষণ হচ্ছে বাপজিরা আমার। দুবাইতে দেখা গেল কিনা বন্যা হয়ে গেল, প্লেন ওটা নামা বন্ধ হয়ে গেল। ভাইজান সোনামানিকেরা আমার, যে জায়গাতে পানি পাওয়া যায় না বাপজিরা আমার, ওই জায়গায় বন্যা হতে শুরু হলো। যে জায়গায় বন্যা হয় সেই জায়গায় মানুষ পানি পানি করে এখন চিল্লাতে লাগছে বাপজিরা আমার। মোমেন মুসলমান এখনো পর্যন্ত আমাদের জ্ঞানের চোখ খুললো না ভাইজান সোনামানিকেরা আমার। বিসমিল্লাহির রহমানির রহিম বলে চারিদিকে দেখা গেল কিনা বাপজিরা আমার, বিবি সাহাজেরা এমন করে বাঁধ দিয়ে দিল বাপজিরা আমার, ওই হয়ে গেল জমজম কূপ। কথাটি আমি এই জায়গায় রাখলাম মুসলমানের ছেলেরা সোনামানিকেরা আমার, এখান থেকে অনেক কথাবার্তা বাপজিরা আমার। আল্লাহর কুদরতি পানি এই জায়গায় অনেক কথাবার্তা, এই জায়গায় আল্লাহর কাবা বাপজিরা আমার নির্মাণ হওয়ার অনেক কথাবার্তা। সে কথা কখন বলবো মুসলমানের ছেলেরাও সোনামানিকেরা আমার, ও নওজোয়ান তরুণ কাফেলারা মুরব্বিয়ান গণেরাও, দেখা গেল কিনা মুসলমান ওই সেই জমজম কূপ গো মুসলমান, ওই কূপটাকে আবিষ্কার করে বেঁকে আব্দুল মুতালেব বলল, আল্লাহ ছেলে 10টি দোয়া হয়েছে, একটা কাজ আমার বাকি রয়ে গিয়েছে। আল্লাহ জমজম কূপের সন্ধান তো আল্লাহ আমি পেলাম না। বাচ্চাদেরকে নিয়েছে, 10 যুবক ছেলেকে নিয়ে মক্কার জমিনে তন্ন 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 করে খোঁজা শুরু হয়ে গেল। কোন জায়গায় আছে জমজম কূপ? চলো না বাবা, চলো 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 বাবা, কোন জায়গায় জমজম কূপের সন্ধান পাওয়া যাবে? ও ভাইজান সোনামানিকেরা আমার, জমজম কূপের সন্ধান পাওয়া গেল না। মক্কার মানুষেরা ভাবছিরা আমার আব্দুল মুতালেবকে পাগল বলে ঠাট্টা করে, বিদ্রুপ করে। এ পাগল, কবে জমজম কূপ বিলীন হয়ে গিয়েছে সেই জমজম কূপের সন্ধান করতেছেন। পাগল বলবে না? বলবে না কি বাবু? পাগল বলবে না? হ্যাঁ, গভীর রাত নেমে এসেছেন, আল্লাহর কাবা বাইতুল্লাহ গিয়ে হাজির হয়ে গেল। আল্লাহর কাবা বাইতুল্লাহ গিয়ে আব্দুল মুতালেব হুজুর ওই জায়গায় আল্লাহর দরবারে দুটো হাত তুলে কাঁদতে লেগে গিয়েছেন। রব্বুল আলামিন আল্লাহ পাক আল্লাহ তাআলা, আল্লাহ পাক আল্লাহ তাআলা কোন জায়গায় জমজম কূপ আছে আল্লাহ আমি সন্ধান করে পারি না, আল্লাহ আপনি এর বাতলা বাতায়ে দেন, বলে দেন। কাঁদতে 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 কাবা প্রাঙ্গণেতে বাপজিরা আমার, কাবার চাতানেতে আব্দুল মুতালেব নিদ্রায় চলে গেল। আল্লাহ পাকের তরফ থেকে ইলহান হয়ে গেল, ওখানে কাবার বাইরে দুটো বড় পাথরের মূর্তি আছে বাপজিরা আমার, সব থেকে বড় বড় দুটো মূর্তি পাশাপাশি দাঁড়িয়ে আছে, আশোক আর নাইলা। ওই আশোক আর নাইলা বলে যে দুটো পাথরের মূর্তি দাঁড়িয়ে আছে, ওর মাঝখানে গিয়ে আল্লাহ পাকের নাম ওই জায়গায় খনন কার্য শুরু করে দাও। ওই জায়গায় আল্লাহর কুদরতি পানির সন্ধান পেয়ে যাবে। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? জোরে বলেন সুবহানাল্লাহ, নারে দেখবে ইয়ারে হাজিরিন। আল্লাহ ওয়ালা ওই জায়গায় ঘরে চলে গেল, 10টা ছেলেকে আবার ডেকে নিয়েছেন। হ্যাঁ, 10টা ছেলেকে ডেকে নিয়ে খনন যন্ত্রপাতি নিয়ে আবার চলেছেন কাবার দিকে। ভোর বেলাতে কাবা প্রাঙ্গণে সব চারিদিকে এসে জড়ো হয়ে গিয়েছে। আবার বলছে, দেখেছো সেই পাগলের কাজ, আবার দেখো, আবার দেখো। ভাইজান আবার দেখছে আল্লাহ পাকের রহমত আর করুণা। আল্লাহর নাম নিয়ে ওই জায়গায় বিসমিল্লাহ বলে শুরু করে দিয়েছেন। আল্লাহ পাকের কুদরতি কারিশমা ওই জায়গা থেকে জমজম কূপের পানির ফোয়ারা আবার জারি হয়ে গেল। জোরে বলেন না সুবহানাল্লাহ। মুমিন মুসলমানের ছেলেরা সোনামানিকেরা আমার, এইবার আব্দুল মুতালিবের কাজ হয়ে গেল।
একটা বাচ্চাকে কোরবানি দেওয়া হবে, 10টা বাচ্চাকে কোরবানি দেবেন। আব্দুল মোমেন বাপের বড় ছেলে যদি হয়, আর বাপ যদি এসে বলে আব্দুল মোমেন তোমাকে আল্লাহর রাস্তায় কোরবানি করব, মুসলমানের ছেলেরা আব্দুল মোমেন কি বলবে বাপকে? আপনারা কি বলবেন? বলবেন কিছু বাপকে? সরাসরি যদি বলে ভাইজান সোনামানিকের আমার দেখা গেল কিনা ছেলেদেরকে ডেকে বললেন বাবা ছেলেরা, কাবার মালিকের নামে আমি একটা ছেলেকে উৎসর্গ করব, কোরবানি দেব বলেছি, তোমাদের মতামতটা তোমরা জানাও। কিন্তু দেখা গেল কিনা বাপজিরা আমার, ছেলেরা মতামত জানিয়েছে বাপজিরা আমার, কিন্তু কোন ছেলেকে দেওয়া হবে ইতিহাস এখানে অনেক আছে বাপজিরা আমার। ওই জায়গায় দেখা গেল কিনা বাপজিরা আমার, আরে এমন করে 10টা ছেলের নাম নিয়ে লটারি শুরু হয়ে গেল। দেখা যায় কিনা বাপজিরা আমার, ওই ছোট্ট কলিজা টুকরা সন্তান আব্দুল্লাহর নামটা ভেসে এসে গেল। বাবা আব্দুল্লাহ তোমাকে কোরবানি করব, আল্লাহর রাস্তায় কোরবানি করব, কাবার মালিকের সন্তুষ্টির উদ্দেশ্যে কোরবানি করতে চাই। এক কথায় বাপজিরা আমার রাজি হয়ে গেল বাপজিরা আমার। কিন্তু মক্কার মানুষেরা খেপে গেল, না 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 না, আব্দুল্লাহকে আমরা কোরবানি করতে দেব না, আমরা আব্দুল্লাহকে কোরবানি করতে দেব না। 10টা ছেলে আছে, অন্য কোনো ছেলেকে কোরবানি করুক। কেন? আব্দুল্লাহ এত প্রিয় ছিল, এত আদরণীয় ছিল, মক্কার মানুষের কাছে এত স্মরণীয় ছিল, আব্দুল্লাহকে কোরবানি করতে দেবে না। ও ভাইজান সোনামানিকেরা আমার, মক্কার মানুষেরা খেপে গেল। যদি আব্দুল মুতালিব ছোট্ট ছেলেটাকে যদি কোরবানি করতে চায়, আমরা আব্দুল মুতালিবের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করে দেব। কি করা যাবে বাপজিরা আমার? তৎকালীন সময় একটা প্রথা ছিল বাবা, কোরবানির প্রথা ছিল ওট কোরবানি বাপজিরা আমার। দেখা গেল কি না, একদিকে 10টা উটের নাম দেওয়া হলো, অপর দিকে আব্দুল্লাহর নাম দেওয়া হলো। আব্দুল্লাহর নামটা ভেসে ভেসে আছে, একের পর এক করে 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 বাপজিরা আমার 9 বার হয়ে গেল আব্দুল্লাহর নাম ভেসে আসে। বাপজিরা আমার 10 বার যখন হয়ে গেল, 100 উট পরিপূর্ণ হয়ে গেল। মুসলমান আব্দুল্লাহর পরিবর্তে বাপজিরা আমার এই জায়গায় 100 উট আল্লাহর রাস্তায় কোরবানি দেওয়া হলো। অনেক কথাবার্তা বাপজিরা আমার, এই জায়গায় কথাটি আমি রাখলাম মুসলমান, সময় আমার হবে না। ও ভাইজান সোনামানিকেরা আমার, ওই আল্লাহর কাবা প্রাঙ্গণে দাঁড়িয়ে যদি আল্লাহর কোনো বান্দা দোয়া চায়, আল্লাহ পাক কাবার সম্মান অর্থে আল্লাহ পাক বান্দা দোয়া কবুল করেন। কিন্তু হাজী সাহেব বান্দা 40টা বছর তো আল্লাহর কাবায় যায়, কিন্তু কেন আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই ব্যক্তির দোয়া কবুল করেন না? বাইজিদ বোস্তামি হুজুর বললেন, ভাই কি এমন কাজ করেছেন, কি এমন কাজ আপনার জীবনে হয়ে গিয়েছে, আপনার দোয়া কেন আল্লাহর দরবারে কবুল হয় না? ওই ব্যক্তি আলোচনা শুরু করে দিয়েছে, ওই ব্যক্তি বলা শুরু করে দিল, ওগো আল্লাহর মনোনীত বান্দা বাইজিদ, মনে ব্যথা নেবেন না, মনে আঘাত নেবেন না, আমার অপরাধ নেবেন না। আল্লাহ পাক বারংবার কেন ফিরায় দেয়? শোনো শোনো, আমি যখন যুবক অবস্থায় ছিলাম, 20 বছর 24-25 বছর বয়সে যুবক, আমি বিয়ের বন্ধনে আবদ্ধ হয়ে গেলাম। ঘরে এসে গেল আমার বিবি, আমার ঘরে বিবি এসে গেল। আমার বিবি যখন ঘরে এসে গেল, আমার মায়ের সঙ্গেতে আমার বিবি সাহেবার বড্ড একটা বনিবনা হয় না, বড্ড একটা মিল হয় না। মোমেন মুসলমান, আমি খাটাখাটনি করি, ঘুরে আসি, ঘরে আসি, ব্যবসা বাণিজ্য করি, যাই করি না কেন, যখন আমি ঘরে ফিরে আসি, ও ভাইজান সোনামানিকেরা আমার, দেখা যায় ভীষণ মন্ত্রী বলছেন কিনা বাপজিরা আমার, তোমার মায়ের কথা আমার সহ্য হয় না। কি বললো বাবা? বেসন মন্ত্রী বলছে তোমার মায়ের কথা আমার বড্ড সহ্য হচ্ছে না, কি করা যাবে? মা একটু মানিয়ে লাও, একটু মানিয়ে লাও, আমার মা কোথায় ফেলে দেব আমি? ভাইজান সোনামানিকেরা আমার শুনুন,
আল্লাহ পাকের কুদরতি কারিশমা দিকে লক্ষ্য করুন। আল্লাহ পাকের কুদরতি কারিশমা পৃথিবীর মানুষ বুঝতে পারে না। ও মুমিন মুসলমানেরাও, হিংসার আগুন চারিদিকে দাউ 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 করে জ্বলে। এর মাঝখান থেকে মূল্যবান সম্পদ নিয়ে কবরে যেতে হবে। এই পৃথিবীর জমিনেতে বাবা মূল্যবান সম্পদ নিয়ে যারা কবরে গিয়েছে তাদের থেকে আমাদের শিক্ষা নিতে হবে বাবা। ক্যানিং নদী তো হলো আপনাদের পাশে, আপনাদের নতুন করে বলে বোঝাতে হবে না বাবা। আজ থেকে 20 বছর 30 বছর আগে একটু চলে যাও।